মোটামুটি 25 পার করে 26-এ নির্বাচন চলেই এলো। আর এদিকে ইডি, সিবিআই, বিজেপি, টিএমসি সবাইকার একটা খেলা শুরু হয়েও গেল। যাক, ভালোই লাগছে দেখতে। এখন তো খবরের চ্যানেল মোটামুটি দেখা বন্ধ হয়ে গেছিলো, কিন্তু তা এখন একটা রোমাঞ্চকর লাগছে। সেদিনকে যেটা হলো ইডি আর টিএমসির মধ্যে, দারুণ খেলা হয়েছে। তো যাই হোক, উপর মহলে অনেক খেলাই হবে, আগেও দেখেছি এখনও হবে। শুধু ওই একটা কথাই বলবো, রাজায় রাজায় যুদ্ধ হয় ঠিকই, কিন্তু রাজারা কেউই আহত হয় না, তাদের গায়ে একটা আঁচড়ও কাটে না। যা কাটে হচ্ছে প্রজাদের গায়ে এবং সৈন্য সামন্তের গায়ে। তো আমাদের গ্রামে বলো বা মেমারিতে বলো, অনেক এমন আমার বন্ধু বান্ধব দাদা আছে যারা বিভিন্ন দলে বিভক্ত, বিভিন্ন দল করে, কেউ সিপিএম, কেউ টিএমসি, কেউ বিজেপি। তাদেরকে একটাই কথা বলবো যে দেখো, ওপর মহলের উস্কানিতে তোমরা নিজেদের মধ্যে সম্পর্কটা নষ্ট করো না। কারণ দিনের শেষে যদি কারোর কোনো পরিবারে বিপদ হয়, সেই তোমার পাশের বাড়ির ব্যক্তিটাই কিন্তু সে তোমার হেল্প করতে আসবে। সে দেখবে না যে সে বিজেপি করে না টিএমসি করে, সে দেখবে না যে তুমি কাকে কি বলেছো না বলেছো, কারণ সে মানবিকতার দিক থেকেই তোমাকে হেল্প করতে আসবে। তো তোমার সেই পাশের বাড়ির ভাই বোন বা দাদা যাই বলো না কেন, সে আজকে অন্য দল করছে বলে তুমি তার সাথে বিরোধিতা করবে, ঝামেলা করবে, অশান্তি করবে শুধুমাত্র ওপর মহলে উস্কানিতে, আমার অন্তত ব্যক্তিগতভাবে সেটা পছন্দ নয়। এবং আমি অনুরোধ করব, কেউ করো না। কারণ আমার গ্রামে অনেক মামা আছে, দাদা আছে, মানে রাজনীতির বাইরে এসে যদি দেখা হয় তাদের সম্পর্কে খুব ভালো সম্পর্ক। মানে রাজনীতির হয়তো আমি যেতে চাই না, যাবো না কোনো দিন রাজনীতিতে, আশা করি, কিন্তু তারা যথেষ্ট ভালো মানুষ আমার সাথে, যারা মামা দাদা যেই আসছে না কেন। কিন্তু আমি এমনও দেখেছি তাদের মধ্যে রাজনীতি দ্বন্দ্ব একটা লেগে গেছে, কথা কাটাকাটি হয়েছে, খারাপ ব্যবহার হয়েছে। কিন্তু দেখো, তোমরা যাদের জন্য করছো বিপদে, কিন্তু তারা তোমার সাহায্য করবে না, করবে তারাই যার সাথে তুমি করছো, সে পাশের বাড়ির দাদাটাই তোমার সাহায্য করবে। এবার ওই জন্য বলছি, ফালতু রাজনীতিতে গিয়ে ওই ওপর মহলে কে কোথায় কী বললো, আজকে বললো এখানে মিছিল করো, তোমরাও সব মিছিল করতে চললে, এবং সেই মিছিলে কেউ বাধা দিল বলে তুমি তাকে বিরুদ্ধে অ্যাকশন নিলে। এরকম করো না। তারা আসবে, তারা যাবে, কিন্তু তোমার পাড়া, তোমার পরিবার সবসময় তোমার সাথে থাকবে। একটা কথাই বলবো, আর কিছু বলবো না, কারণ 26-এ নির্বাচন একজন বলেই দিয়েছে খেলা হবে, বহুত ভয়ঙ্কর পরিমাণে খেলা হবে, বুঝতেই পারছি। আর সমস্ত গোটা কেস যেটা দেখতে পাচ্ছি এবং যেটা সবাই আন্দাজ করতে পারছে, দেখা যাক শেষে কী হয়। আশা করি শেষ পর্যন্ত যদি ভোটটা ঠিকঠাক হতে পারে, তাহলে আশা করি একটা ভালো ফল পাওয়া যাবে। কিন্তু ভোটটা হতে হবে এবং তার কাউন্টিংটা ঠিকঠাক হতে হবে, তাহলেই দেখা যাবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নির্বাচনটা মজা নাও। এবং আবার একটা অনুরোধ করবো ভিডিওর শেষে, যে রাজায় যুদ্ধ হয় ঠিকই, কিন্তু মরে হচ্ছে সৈন্য সামন্তরাই। আমি চাই না সৈন্যদের গায়ে একটা আঁচড় আসুক। তো রাজায় যুদ্ধতে দাও, তোমরা অবশ্যই সাথে থাকবে, কিন্তু ওই তাদের উস্কানিতে কিন্তু নিজেদের লোককে ক্ষতি করো না, এটাই অনুরোধ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।